আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে দৃশ্যটি দেখাচ্ছি এটি আসলে কোনো নদী বা হাওর বিল না, এটি আসলে ফসলি মাঠ। গত জুলাই মাসের 15 তারিখ থেকে প্রায় বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই টালমাটাল ছিল। এই রাজনৈতিক অবস্থার মধ্যে যেই বিষয়টি ছাপা পড়ে সেটা হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে যে ভারী বৃষ্টিপাত এবং জোয়ার ছিল, সেই জোয়ারের কারণে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দেশের দক্ষিণাঞ্চল, সেই বিষয়টি অনেকটা মিডিয়ায় ছাপা পড়ে যায়। তো আপনাদেরকে যেই বিষয়টি দেখাচ্ছি এটি একটি ফসলি মাঠ। আমার এই ক্যামেরার সামনে এই ক্ষেতটি, এখানে লাউ ছিল এবং সিসিঙ্গা ছিল, এর আগে শশা ছিল। এখন সেই ক্ষেতের মধ্যে পানির পরিমাণ প্রায় 7 ফুটের উপরে রয়েছে এবং এই সবগুলোই কিন্তু বৃষ্টির পানি। আপনাদেরকে যেখান থেকে এই দৃশ্যটি আমরা ধারণ করেছি সেই দৃশ্যটি হচ্ছে মেঘনা নদী থেকে প্রায় আমরা 9 কিলোমিটার পূর্বে রয়েছি, অর্থাৎ লক্ষ্মীপুর রামগতি সড়কের পাশে কাছাকাছি অবস্থান করছি। এখানে মেঘনা নদী থেকে 9 কিলোমিটার পূর্বে এর অবস্থান। এখানে কখনো জোয়ার পানি আসে না। আর আপনাদেরকে যে পানিগুলো দেখাচ্ছি এগুলো কোনো কিছুই জোয়ার পানি নয়, এগুলো সবগুলোই বৃষ্টির পানি। এবং এই বৃষ্টির পানির কারণে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের যে ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে এখন এই ফসলি মাঠটা পুরোটাই কিন্তু আমন ধানে ভরপুর থাকতো, আমন ধানের বীজতলা থাকতো। আমি আপনাদের সামনে যে ক্যামেরার সামনে যেই এখন যেই অবস্থানটি দেখাচ্ছি এর সামনেই কিন্তু একটি বীজতলা রয়েছে, সেখানে কোনো এখন ধানের কোনো চিহ্নই নেই। এবং শুধুমাত্র যে সেচের কয়েকটি পাইপ রয়েছে ওখানে অনেক দূরে দূরে দেখা যায়, আর এছাড়া আর কোনো কিছুই নেই। এখন পানি নেমে যাওয়ার পরেও আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এখানে কোনো ধরনের বীজতলা তৈরি করা সম্ভব না। আর এখন এই মুহূর্তে শেষ সময়, অর্থাৎ আর আমন ধান এবছর আশা করা যায় না। এটি শুধু যে লক্ষ্মীপুরে রয়েছে, লক্ষ্মীপুরের রায়পুর, লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি এবং কমলনগর প্রায় পুরো জেলাতেই এই অবস্থা রয়েছে। পাশাপাশি নোয়াখালী এবং আমাদের পশ্চিমে, লক্ষ্মীপুরের পশ্চিমের জেলা ভোলার অবস্থাও একই রকম। অর্থাৎ এবার প্রায় সবগুলো জেলাতেই, দক্ষিণাঞ্চলের প্রায় সবগুলো জেলাতেই আমনের একটা ক্রাইসিস বা একটা ব্যাপক যে ক্ষতি, সেই চিত্রটি ফুটে উঠবে আগামী কয়েকদিন পরে। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, এবার যেই বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে আমরা লক্ষ্মীপুরের রামগতিতে যে একটি আবহাওয়া অফিস রয়েছে সেই আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মদ সৌরভ হোসেন থেকে আমরা একটা তথ্য জানতে চেয়েছি। তিনি আমাদেরকে গত 21শে জুলাই থেকে 31 তারিখে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের একটি পরিমাপের তথ্য জানিয়েছেন। সেই পরিমাপটা ছিল গত 21শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত লক্ষ্মীপুরের অঞ্চলেই শুধুমাত্র 479 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু 31শে জুলাই তারিখে বৃষ্টিপাত হয়েছিল 101 মিলিমিটার। অন্যদিকে গত 1 আগস্ট থেকে আজকে 9 আগস্ট পর্যন্ত 272 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা যখন আপনাদেরকে এই দৃশ্যটি দেখাচ্ছি তখনও প্রতিদিন রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয় এবং সকাল 10টা-11টা পর্যন্ত এখানে বৃষ্টিপাত থাকে। এরপরে দিনের কিছু সময় পর্যন্ত আর বৃষ্টিপাত থাকে না, আবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। এখন এই অঞ্চলের প্রায় অধিকাংশ বাড়িতে রাস্তাঘাট, যে তাদের মানুষের চলাচলের যে সকল রাস্তাঘাট রয়েছে সবগুলো কিন্তু এখন পানির নিচে। অন্যদিকে ফসলের কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। এই অঞ্চলের মানুষ জানিয়েছে গত প্রায় 30 বছর পর্যন্ত এই পরিস্থিতি কেউ দেখেনি। আমরা এখানকার একজন স্থানীয় অধিবাসী, এখন তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমরা এখানে একজন স্থানীয় অধিবাসী, ওনার নাম জামাল, উনি একজন কৃষক। আমি তার সাথে একটু, এখানে কি পরিমাণ পানি আছে আপনি একটু আমাদেরকে নামে দেখেন। এটা কিন্তু একটা বীজতলার ক্ষেত। এখন আপনাদের কি পরিমাণ পানি রয়েছে আমরা একটু, আপনি নামেন, আমরা এই অর্থাৎ এই পরিমাণ পানি রয়েছে, এই পরিমাণ পানি। এবং এখান থেকে এখন কি আর কোনো ফসল করা যাবে না? এখন কোনো ফসল করা যাইতো না। আচ্ছা, আপনি একটু এই দিকে আসেন। এখন কোনো ফসল করা যাইতো না, এখন পানি, অনেক পানি, এক মাজা পানি। আচ্ছা, আপনি কি এগুলা কি জোয়ার পানি নাকি বৃষ্টির পানি? বৃষ্টির পানি, এগুলা সব বৃষ্টির পানি। জোয়ার তো আপনাদের থেকে অনেক দূরে। অনেক দূরে, জোয়ার অনেক দূরে। আচ্ছা, এই আপনি কত বছর পর্যন্ত এরকম অবস্থা দেখছিলেন? আর কখনো হয়েছিল কি? আর কখনো হয় না। এই প্রথমে। বৃষ্টিটা কিরকম হয়? বৃষ্টিও জাফা বৃষ্টি আপনার আইজও তো 1 ঘন্টার বৃষ্টি, এত পানি, অনেক পানি হয়ে গেছে, 1 বিঘা পানি হয়েছে। আর এদিকে
পানি নামার কোনো ব্যবস্থা আছে কিনা? পানি তো নামে না, নামলে তো পানি নামে যেত, পানি নামার ব্যবস্থা ইয়েদি নাই, পানি নামে। আর আমরা তো জানি বিভিন্ন জায়গায় ওই যে খালবিল দখল করে রাখছে, সেগুলো একটা কারণ রয়েছে। যে খালবিল দখল আছে, বিভিন্ন জায়গায় খালবিলের সমস্যা, এই কারণে পানি নামতেছে না, মানে কম পানি নামতেছে না, একবারে কম, সামান্য নামে, নামলে তো এত পানি হইতো না। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এখানকার স্থানীয় অধিবাসী জামাল, ওনার সাথে কথা বলেছি। আর অন্যদিকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেশের যেই টালমাটাল অবস্থার কারণে আসলে প্রত্যেকেই নানান ধরনের দুর্নীতি জড়িয়ে পড়ে দেশের যতগুলো খাল বিল রয়েছিল, এই বিশেষ করে লক্ষ্মীপুর জেলার যতগুলো সরু খাল, মোটা খাল, যতগুলো খাল বিল রয়েছে, প্রায় অনেকগুলো খাল বিল যে যার যার ইচ্ছা মতো দখল করে ফেলেছে। যেহেতু এখন ছাত্ররা দেশের নেতৃত্ব দিচ্ছে, তো আমরা ছাত্রদের প্রতি এই দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যার যে এলাকায় যেখানে খালের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সেই দিকগুলো নজর দিবেন। না হয় আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই অঞ্চলে কোনো ধরনের ফসলে কিন্তু আর হবে না, এইভাবে জলাবদ্ধতা তৈরি হবে। তবে এখন যে সৃষ্ট জলাবদ্ধতা, সেটা কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কারণে হয়েছে। আর অন্যদিকে যে সকল খাল বিল রয়েছে সেগুলোতে পানি চলাচলের তেমন ব্যবস্থা নেই। তো আমরা প্রত্যাশা করব হয়তো প্রকৃতি আমাদের প্রতি সহায় হবে। না হয় এখানকার এই এখন হাজার হাজার একর জমিতে কিন্তু এখন শুধু পানি ছাড়া কোনো ধরনের ফসল নেই, আমন ধানের বীজ নেই, বীজতলা নেই, আমন গাছের চারা নেই, এবং এখন পর্যন্ত বিভিন্ন যে ফসল সবজি ক্ষেত রয়েছে সেগুলো প্রায় অনেকগুলো বিলীন হয়ে গেছে। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে হয়তো রক্ষা করবে, সেই প্রত্যাশা জানিয়ে বিদায়। আল্লাহ হাফিজ।